লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কাটার দিন চলে গেছে। এখন আর আপনাকে লম্বা লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কাটতে হবে না। আপনি খুব সহজেই আপনার নিজের মোবাইল দিয়ে মাত্র কয়েক মিনিটে লোকাল ট্রেনের টিকিট কেটে নিতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনারা রেল ওয়ান অ্যাপ ব্যবহার করে নিজের মোবাইল থেকে খুব সহজে ট্রেনের টিকিট কাটতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আর এমন ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। সবচেয়ে প্রথম আপনি আপনার ফোনের প্লে স্টোরটা ওপেন করে নিন। সার্চ বারে টাইপ করুন রেল ওয়ান লিখে। আপনি এই অ্যাপটি দেখা পাবেন, এই অ্যাপটিকে ইনস্টল করে নিন। অ্যাপটি আপনার ফোনে ইনস্টল হয়ে গেলে অ্যাপটাকে সিম্পলি ওপেন করে নিন। অ্যাপটি ওপেন হয়ে গেলে কন্টিনিউ করে করে আপনি আগে বেড়ে যাবেন। তারপরে আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যেহেতু প্রথম অ্যাপটি খুলছেন, তাই নিউ রেজিস্ট্রেশন নিচে মোবাইল নাম্বারটা রয়েছে, ওখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে নেমের জায়গায় আপনি আপনার নামটা লিখবেন। লেখার পরে মোবাইল নাম্বারের পাশে ভেরিফাই বাটন আছে, ভেরিফাইয়ে ক্লিক করে দেবেন। ভেরিফাই ক্লিক করার পর আপনার নাম্বারে একটি ওটিপি চলে যাবে। আপনি ওটিপিটি দেখে এখানে এন্টার করে ভেরিফাই ক্লিক করে দেবেন। নাম্বার ভেরিফাই হয়ে গেলে নিচে ইমেলের ঘরে আপনার ইমেল আইডিটি দিতে পারেন। এরপর একটি ইউনিক বা একদম আলাদা ইউজার আইডি বেছে নিন, যা দিয়ে আপনি পরবর্তীতে লগ ইন করতে পারবেন। মনে রাখবেন, স্টার মার্ক দেওয়া ঘরগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। এখানে পাসওয়ার্ড সেট করার জন্য আমাদের 5টি সহজ নিয়ম মেনে চলতে হবে। একটু ভালো করে শুনে নিন। নাম্বার 1, পাসওয়ার্ড অন্তত একটি ছোট হাতের অক্ষর দিতে হবে। নাম্বার 2, এর সাথে কমপক্ষে একটি বড় হাতের অক্ষর থাকতে হবে। নাম্বার 3, পাসওয়ার্ডের মধ্যে অন্তত একটি সংখ্যা বা নাম্বার ব্যবহার করতে হবে। নাম্বার 4, একটি স্পেশাল চিহ্ন যেমন @ বা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আর নাম্বার 5, পুরো পাসওয়ার্ডটি সব মিলিয়ে কমপক্ষে 8টি অক্ষরের হতে হবে। এই 5টি নিয়ম মেনে পাসওয়ার্ডটি লিখলে স্ক্রিনের মতো সবগুলি সবুজ টিক চলে আসবে। এর মানে আপনার পাসওয়ার্ডটি একদম রেডি। এবার ঠিক এই পাশেই পাসওয়ার্ডটির নিচেই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে আর একবার লিখে দেবেন। সব শেষে রয়েছে একটি মজার ক্যাপচা ভেরিফিকেশন। নিচে লেখা আছে সাইড অ্যান্ড ম্যাচ টু সাইন আপ। এখানে যে প্রথম গোল আইকনটি দেখছেন, সেদিকে সাইড বা টেনে নিয়ে গেলে ডান দিকে সঠিক ছবির উপর নিখুঁতভাবে বসাতে হবে। যদি লেখা বুঝতে সমস্যা হয়, তবে নিচেই রিফ্রেশ ক্যাপচাতে ক্লিক করে বদলে নিতে পারবেন, অথবা অডিও ক্যাপচা ব্যবহার করতে পারবেন। তারপরে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে এমপিন সেট করতে হবে। আপনি আপনার পছন্দ মতন 6 ডিজিটের পিন এন্টার করবেন। তারপর আপনি কনফার্ম এমপিনে আবার 6 ডিজিট পিনটা এন্টার করে সেট এমপিনে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এমন একটি পপ আপ চলে আসবে, রেজিস্ট্রেশন সাকসেসফুল। আপনি ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে আপনি অ্যাপটিকে রিওপেন করে নেবেন। রিওপেন করে নেওয়ার পর আপনার এমপিনটা দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার সামনে এমন ইন্টারফেস চলে আসবে। আপনি যেহেতু লোকাল ট্রেনের টিকিট কাটবেন, সেই কারণে আনরিজার্ভে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাবেন ফ্রম টু।
ফ্রম মানে সোর্স, আপনি যেই স্টেশন থেকে যাচ্ছেন সোর্সে আপনার সেই স্টেশনের নামটা দিয়ে দেবেন, এবং নিচেই ডেস্টিনেশন মানে আপনি যেই স্টেশনে যেতে চান সেই স্টেশনের নামটা টাইপ করে দেবেন। স্টেশনের নাম এন্টার করা হয়ে গেলে আপনি প্রসিড টু বুকেতে ক্লিক করে দেবেন। তারপরে আপনার সামনে এমন ইন্টারফেস চলে আসবে, উপরে আপনি দেখা পাবেন যে স্টেশন থেকে যে স্টেশনে যেতে চান সেটা শো হয়ে যাবে। ট্রেন টাইপটি আপনি অর্ডিনারি রাখবেন, টিকিট টাইপে আপনি জার্নিতে রেখে দেবেন, যদি আপনি রিটার্ন করতে চান তাহলে রিটার্নে ক্লিক করবেন। তার নিচেই অ্যাডাল্টের পাশে আপনি প্লাস মাইনাস দেখা পাবেন। আপনি যদি একা ট্রাভেল করেন তাহলে ওখানে 1 করে রাখবেন, আপনি যদি একের বেশি কেউ ট্রাভেল করেন তাহলে প্লাস আইকনে ক্লিক করে সেটা বাড়িয়ে নেবেন। তার নিচে আপনার চাইল্ডের অপশন দেখা পাবেন, আপনার সঙ্গে যদি কোনো বাচ্চা ট্রাভেল করে তাহলে আপনি প্লাস আইকনে ক্লিক করে সেটাও বাড়িয়ে নেবেন। ক্লাসটা আপনার সেকেন্ড ক্লাস ডিফল্ট থাকবে, যদি আপনাদের রুটে কোনো ফার্স্ট ক্লাস ট্রেন চলে তাহলে ওখানে ফার্স্ট ক্লাস শো হয়ে যাবে। তার নিচে আপনি ফেয়ারটা দেখা পেয়ে যাবেন, আপনার টোটাল কত টাকা ভাড়া আসছে সেটাও ওখানে শো হয়ে যাবে। তারপর আপনি বুক নামেতে ক্লিক করে দেবেন। তারপরে আপনি পেমেন্ট অপশনে চলে আসবেন, এখানে আর ওয়ালেট মানে রেলওয়ের ওয়ালেট দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন, সেটার জন্য আপনাকে আগে থেকে ওয়ালেটে টাকা অ্যাড করে নিতে হবে। দ্বিতীয় অপশনে আছে ইউপিআই, আপনি আপনার পেটিএম, ফোনপে, গুগল পে এসবের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তৃতীয়ত আছে আপনার আদার্স পেমেন্ট মেথড, এখানে আপনি আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন। আজকে আমরা ইউপিআই পেমেন্ট করব, তো আমি ইউপিআই ক্লিক করে নেব। ইউপিআই ক্লিক করার পর আপনার সামনে আবার এমন একটা ইন্টারফেস চলে আসবে, আপনি পে ইউজিং ইউপিআই ক্লিক করবেন। তারপর আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে, আপনি পে বাই এনি ইউপিআই অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে আপনার সমস্ত পেমেন্ট ইউপিআই অ্যাপে শো হয়ে যাবে। আপনি আপনার পছন্দ মতন ইউপিআই অ্যাপটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পর আপনার ইউপিআই পিনটি এন্টার করে দেবেন। আপনার পেমেন্টটা যদি সাকসেস হয়ে যায় আপনার সামনে এমন একটি পেজ একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর আপনার সামনে আপনার ট্রেন টিকিটটি শো হয়ে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এমন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার যাত্রা শুভ হোক।